সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা পেলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়, বিশেষ করে এই ঠান্ডার দিনে। তো চা খাচ্ছিলাম আর একটা কথা ভাবছিলাম, সেটা তোমাদের বলবো, সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে এই 11টা 14। তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ মা সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তারপরে সকালকার পুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছিল, কারণ একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। রান্না বসিয়ে তারপরে আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে। তো গাড়িতে বসে ফ্রেশ হয়ে আজকে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আজকে উঠতে উঠতে আমার 10টা পার হয়ে গেছে। তখন মাকে বললাম যে তুমি রান্নার দিকটা আগে করো, আজকের ভোগটাও মাই লাগিয়েছে, তো ওই জন্যই মা সকাল সকাল রান্নাটা করে নিল আর কি। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি কখন যাই। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। একটু বাইরে বেরিয়েছি, একা একা একটু গাড়ি নিয়ে চলাফেরা করছি। বাড়িতে থাকতে কারোই ভালো লাগে না সব সময়। তো মাকে বললাম, মা তুমি কাজ করো, আমি রাস্তায় একটু ঘোরাফেরা করি বাড়ির সামনেই। তো মা বলছে ঠিক আছে, কিন্তু মায়ের না বাড়িতে ভালো লাগে না আমি যদি বাইরে থাকি রাস্তাতে, তো ওই জন্যই আর কি। তো মা বলছে আর ঘুরতে হবে না বাবা, চলো বাড়িতে চলো, স্নান করবে, আজকে রৌদ্র উঠেছে। তা আমি বললাম ঠিক আছে মা। তো মা আবার বললো চলো আমি একটু এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, মানে আমাদের মন্দিরের সামনে আর কি। তো দেখো এখনও ট্যাপের জায়গাগুলোর মাটি এখনও ঠিক হয়নি, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে বাড়ি চলে এসেছি, কারণ স্নান করতে হবে, তো সেই জন্যই। আর দেখো স্নান করে সাজুগুজু করে খেতে বসে পড়েছি। আজকে তোমাদের রান্নাটাই দেখানো হয়নি। আজকে করেছিল সবজির ঝোল, মাসকলাইয়ের বড়ি মটরের বড়ি দিয়ে, আর করেছিল সিম আলু কড়াইশুঁটি দিয়ে একটা চচ্চড়ি। তো এই যে মা আর এই যে আমি, আর এটা পরেই কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে মেলায়। তো আমি আর মা এখন মেলায় যাচ্ছি। চলো মেলাতে কি কি আছে না আছে দেখা যাক, যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আর কি। ওই জন্য বেরিয়ে পড়েছে, আর ভীষণ ঠান্ডা আর ক্যামেরাটা কাঁপছে, মনে কিছু করো না, কারণ আমাদের এই জায়গাটার রাস্তাটা না খুব একটা ভালো না। তো এই রাস্তা দিয়েই মেলায় যাচ্ছি। তো ভবনে হচ্ছে মেলা, তো ছোটোবেলায় কত মেলাতে গিয়েছি, মা আমাদেরকে নিয়ে গেছে, সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে গেল। তো এদিকে দেখো বলতে না বলতে মেলার সামনে চলে এসেছি, বেলুনের গেট করেছে দেখে বেশ ভালো লাগলো। চলো চলো মেলাতে কি কি আছে দেখা যাক। অনেক লোকজন হয়েছে আর কি, বেশ ভালোও লাগছে। তারপরে ট্রেজে তোমার নাচ, তারপরে ব্যায়াম হচ্ছিল, ওগুলো সবাই বসে বসে দেখছিল। কিছুক্ষণ দেখে তারপরে এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো অনেক ভিড়। তো আর এইদিকে দোকানও বসেছে, তো মা দোকান থেকে জিনিস নিচ্ছে আর আমি এখানে বসে আছি, সবাই আছে। আর একটু সূর্য মামা বেশ রৌদ্রু দিয়েছে। মা নিচ্ছে জিলেপি। তো দোকানে একটু মানে লোক আছে, তো ওই জন্য দেরি হচ্ছে। আর জিলিপি দেখে না থাকা যায় না জানো তো, কারণ জিলিপি খেতে সবাই ভালোবাসে। তোমরা কারা কারা জিলিপি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো জিলিপি নিয়েছি আর কিছু খাবার নিয়েছি, তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি খাবার এই দোকান থেকে নিলাম আর মানে নিয়েছি আর কি। তো এদিকে মাকে বললাম, মা খাবার জিনিসগুলো না আমাকে দাও, আমি ধরি, তুমি গাড়ি চালাবে তো, না হলে তোমার অসুবিধা হবে। তো মা আমাকে দিয়েছে। এখন আমরা বাড়ি চলে যাব। তো যেই রাস্তা দিয়ে এসেছি অন্য রাস্তা দিয়ে আবার আমাদের বাড়িতে যাওয়া যায়, তো সেই জন্য মাকে বললাম চলো এই রাস্তাতে যাই। তো মা ওই জন্য যাচ্ছে। আর ঠান্ডার জন্য হয়তো লোকজন একটু বাইরে আজকে কমই দেখছি, আর মেলাতে আছে অনেক লোকজন। আর এদিকে মা দেখো ডুবো তুলছে, কী জন্য তুলছে সেটা তোমাকে পরে বলবো। তো সেই জন্য হচ্ছে মা কাজ করছিল আর আমি বসে আছি খাবার জিনিসগুলো নিয়ে। তো এখন চলে এসেছি বাড়ির সামনে। তো একটু ঘুরলে না মনটা একদমই মানে ভালো হয়ে যায়। তো এদিকে দেখো বলতে না বলতে বাড়ির সামনে চলে এসেছি। মা গেট খুলে তারপরে তোমার হচ্ছে জিলিপিগুলো নিয়ে মা বললো আমাকে দাও, আগে রেখে আসি তারপরে তোমাকে নিয়ে আসছি। তো মাকে বললাম, মা একবারে বাড়ির মধ্যে গেলেই ভালো হতো না?
মা বলছে না তোমার হাতে কখন থেকে তুমি ধরে আছো। আসলে কি মা তো সন্তানকে সবসময় ভালো রাখতেই চায়। তো এইদিকে দেখো জিলিপি নিয়ে এসেছি, এনে মা থাকা যাচ্ছে না, মাকে বললাম মা একটু জিলিপি খাই। তো মা বলছে তাহলে প্লেটে দেবো তোমাকে। তো আমি বললাম ঠিক আছে দাও। তো মা আমাকে জিলিপি প্লেটে সাজিয়ে দিচ্ছে। জিলিপি আর কি এনেছি বলে তো, আর এনেছি গজা, আর হচ্ছে নিমকি। তো এই যে দেখো এই নিমকিতে নাকি তোমার নারকেলের পুর দেওয়া আছে নিমকিতে। আর এই যে দেখো দুটো গজা এনেছি আর জিলিপি, দেখতে কি ভালো লাগছে না? আমার মনে হয় কি খুব টেস্টি হবে জিলিপিগুলো। তো দেখো মা আমাকে জিলিপিটা বেড়ে প্লেটে আমাকে হাতে দিয়ে দিল। তো মাকে বললাম মা আমি তো ভাত খেয়েই গেছি, এতগুলো তো খেতে পারবো না। মা বলছে বাবা তুমি যতটা পারবে খাও, আর বাকিটা পরে রেখে দাও। তা আমি বললাম ঠিক আছে। তো মাকে বলছি মা জিলিপিটা কিন্তু বেশ মুচমুচে আর টেস্টিও আছে, কালের জুড়ি দেওয়া আর কি, বেশ ভালোও লাগছে। অনেক দিন পর এই জিলিপি খেলাম, তাই না? জিলিপি খেতে খুবই ভালোবাসি, আমার বোনও খুব ভালোবাসে জানো তো জিলিপি করতে, সেই জন্যই আর কি নিয়ে আসলাম। বাবা তারপরে মা বোন মানে সবাই মিলে আর কি জিলিপিটা খেতে পারবো একটু শখ করে। আর অনেক দিন পরে এগুলো মানে দেখতে পেয়ে ভালোই লাগে। এই নিমকিটার মধ্যে বলে নারকেল দেওয়া আছে। এই নিমকিটা এনেছি, জিলিপি এনেছি, আর এই গজাটা, আমার গজা খেতে ভীষণই ভালো লাগে জানো তো। তো মাকে সেই জন্য বললাম যে মা একটা গজা নাও তো। তো জিলিপিটা তো বেশ ভালোই ছিল, গজাটা একটু খেয়ে দেখি। ভালো, খারাপ না। নরম আছে, বেশ টেস্টি আছে। আর ভাত খেয়ে উঠে গেছি তো ওই জন্য আর এত কিছু খেতে পারবো না, পরে খেয়ে নেবো। তো মা আমাকে অনেকগুলো দিয়ে দিয়েছে। না নিমকিটাও বেশ ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মাত্রই ঘরে আসলাম। আর মেলা থেকে তো অনেকক্ষণ আগেই এসেছি, তোমরা দেখলেই। তো মেলায় ঘুরে এসে ভালোই লাগলো, কিন্তু মেলাটাতে না সেরকম কোনো দোকান নেই, ওই জন্য আমার অতটা মন টিকলো না, চলে আসছি, বেশিক্ষণ থাকিনি। আমি ভেবেছিলাম যে অনেক দোকান বসবে সাজের, তারপরে অনেক কিছু দোকান বসবে। তো এটা তো একদম অন্যরকম, মানে এই যোগা টোগা এগুলো শেখাচ্ছে আর কি। তো দেখে কিছু মানে খাবার দাবারের দোকান বসেছে, ওগুলো দেখে আর দেখলে হচ্ছে জিলিপি আর হচ্ছে গজা আর হচ্ছে নিমকি নিলাম, ওগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। এসে তারপর মা তো ছাদে গিয়ে গাছে জল টল দিল। তো সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে, ভাই সোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে একটু চা খাবো আর কি। তো মা আমার জন্য দেখো একদম সবাই বাইরে থেকে আসলে যেমন করে চা দেয় প্লেটে আর কাপে, তো মা আজকে আমাকে এইভাবেই দিয়েছে। আর আমার ভালোও লাগে, কোথাও তো যেতে পারবো না, এইভাবে চা কেউ দিবে আমি সেটা খেতেও পারবো না। ওই জন্য মা না অনেক সময় মানে বাইরে গেলে মানুষ যেমন আপ্যায়ন করে, মা আমাদেরকে না অনেক সময় এইভাবে একটু খেতে দেয়, মানে মায়েরও ভালো লাগে, তার সাথে সঙ্গে সঙ্গে আমাদেরও ভালো লাগে। তো চা ঠান্ডা হয়ে যাবে যেহেতু, ঠান্ডার হ্যাঁ আজকে এটা পড়েছি, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো। মানে এটা পরে যদি আমি মেলায় না যেতাম না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যেত। তো পরে গিয়ে বেশ ভালোই করেছি। তো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যাবেলা টিফিন। তো খাওয়া দাওয়া করে একটু নড়াচড়া করছিলাম, তো নড়াচড়া করতে করতে গরম ধরে গেল, বুঝলে তো। ওই জন্য দেখো উপরে রুগীটা তুলে রেখেছি। তো দেখো একটু নড়াচড়া করলে দেখবে খাবারটাও হজম হয় আর শরীরটাও ভালো লাগে। আর খাওয়া দাওয়া করে যদি শুই না আমার খুব শরীরটা খারাপ লাগে। তো মাকে বললাম হ্যাঁ যেহেতু বাইরের একটু জিনিস খেয়েছি না, কিন্তু জানো তো অজান্তে আজকে একটা ভুল করে ফেলেছি। বলো তো কেন? আমার না বাহিরের জিনিস খেতে না, মানে কি বলো তো, মানে ভাজা জিনিস, জিলাপিটাও ভাজা, তোমার গজাটাও ভাজা, নিমকিটাও তো ভাজা, তেলে ভাজা। আর তেলে ভাজা না আমার একদমই মানে খেলে না একটু শরীরটা খারাপ করে। তো দেখো বাইরে গিয়েছি তো একটু খেতে ইচ্ছে করে, তো সেই জন্য একটু কিনলাম। তো বাড়িতে এসে খেলাম, খেয়ে দিয়ে মনে হলো আমি মনে হয় ভুলই করে ফেললাম, কারণ আমি শুয়ে বসে থাকতে হয়তো বেশি। আবার দেখো মন তো মানে খাবার তো দেখলেই খেতে ইচ্ছে করে, কতক্ষণ নিজের মনটাকে মানে খাবার থেকে দূরে রাখবো বলো তো। জিলিপি না আমি আগের থেকেই ভালো বাসতাম আর কি, জিলিপি খেতে, তারপরে গজা খেতে, নিমকিটাও ফেভারিট ছিল, কিন্তু নিমকিটা আমার অতটা না আর কি। মা বললে একটা নি সবাই মিলে খাবো,
তো আমি বললাম ঠিক আছে। কিন্তু তারপরে আমি ভাবলাম যে বাড়িতে আস্তে আস্তে ভাবলাম আমি মনে হয় আজকে একটা ভুল কাজ করে ফেললাম। তেলে ভাজা জিনিস কিনে নিয়ে আসলাম। এমনিতেই আমার শরীর বাড়ির খাবার খেয়ে অনেক সময় শরীর খারাপ খারাপ হয়ে যায় আর কি। আজকে আবার এতগুলো খাবার নিয়ে আসলাম, যদিও পরিমাণে অল্প করেই নিয়ে এসেছি, কিন্তু তবু মনে হলো আর কি। তো কিছু তো করার নেই, এনে যখন ফেলেছি আর কি, খেতে তো হবেই। তুই কি মেলায় যাই ভুলটা করলি আজকে? মানে মেলায় যাই ভুল করিনি, খাবার না, মেলায় তো গিয়েই তো ভুলটা হলো তোর। হ্যাঁ মেলায় গিয়ে ভুল হলো, মানে মেলায় যদি না যেতাম হ্যাঁ। তাহলে খাবার জিনিসগুলো আমি দেখতাম না, আর খাবার জিনিসগুলোর প্রতি আমার মানে কিনতে ইচ্ছে করতো না। মেলায় গিয়ে ভুল করেছি, কিন্তু কিছু কিছু আবার জিনিস দেখলাম, সেগুলো দেখে আবার ভালো লাগলো, জায়গাটা আমার ভালো লাগার জায়গা আর কি। তো সেই জন্যই বিশেষ করে যাওয়া। আর আমি ভেবেছিলাম যে অনেক কিছু এসেছে আর কি, মানে সাজের জিনিস, তারপরে মানে অনেক কিছু আর কি, মানে মেলা মানেই তোমরা তো জানোই। তো আমি জানতাম না যে মানে এই ধরনের মেলা আর কি। আগে মাকে গিয়ে বলছি দূর, এসেই ভুল করলাম। মানে সবাই যোগা টোগা করছে, এগুলো আর কি, এগুলো কি দেখবো, দেখার কি আছে। তো ওই জন্য বেশিক্ষণ আর সেখানে ওয়েট করি। মা একটু চেয়ারে বসলো আর আমি এখানে বসে কিছুক্ষণ দেখে তারপরে দোকান থেকে জিনিস নিয়ে আমি একদম সোজা চলে এসেছি বাড়িতে। আর মানে একটুকু টাইম আর দেরি করিনি। তো ওই যে একটু ঘোরা হলো, একটু মানে অনেক মানুষজন দেখা হলো, এটাই আর কি একটু ভালো লাগলো। কিন্তু মানে ওখানে গিয়ে একটু ভুলটা হয়ে গেল জিনিসগুলো কিনে। তো এইটাই, আর কিছু করার নেই। তো এখন হচ্ছে একটু রেস্ট নিব, কারণ সেই বিকেল থেকে বেশিরভাগ টাইম আমাকে বসে কাটাতে হচ্ছে। আর আমি তো এতক্ষণ বসে থাকতে পারি না, তোমরা তো জানোই। তো আমাকে একটু শুতে হবে আর কি এখন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, টাটা বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো।